হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি। আজকে কিন্তু মঙ্গলবার, মানে এইখানে আসার পরে বার আর টাইম মানে কিছুই আমার মনে থাকছে না আর কি, মানে এত কাজের চাপ আর কি। আরেকজনকে দেখবেন, এই দেখুন, আমরা গেছিলাম কেভিতে গেছিলাম আর কি, ওর স্কুলের ব্যাপারে খোঁজখবর নিতে গেছিলাম। জাস্ট এই একটু আগে ঢুকেছি, ওরও মানে এত গরম লেগে গেছে আর কি, সে কারণে গায়ে কোনো জামা টামা দেয়নি, শুধু মানে যেটুকু না পড়লে নয় সেটুকু পরেই ঘুরছে আর কি। আর মানে এই ফিরতে ফিরতে কটা হবে, 12:40 এরকম হয়ে গেছে। বেরিয়েছি 11টা নাগাদ হবে আর কি। তো বাইরে প্রচণ্ড রোদ আর কি, দেখুন ওই দেখুন প্রচণ্ড রোদ, ভালো করে দেখাও যাচ্ছে না। তো যেটার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম আর কি, আগে বলেছিলাম যে এখানে কেন এসেছি আর কি, মানে অ্যাকচুয়ালি ভদ্রকে আসার পরে যে রুমটা নেওয়া হয়েছিল সেটা আমি শেয়ার করেছিলাম আর কি সকলের সাথে, যে এখানে এসছি আর কি, দেখিয়েও ছিলাম আর কি। তো ওখান থেকে মোটামুটি 1 মাসও আমরা ছিলাম না ওখানে। ওই 24 তারিখ আর কি পার হওয়ার পরে তারপরে আমরা এন্ট্রি নিয়েছিলাম, ওই ধরুন 25 তারিখ আর কি। 22 তারিখে আমরা রুম ছেড়ে দিয়েছি আর কি ওখান থেকে। তো বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল ওখানে, মানে রুমের যে মানে ইয়েরা ছিলেন আর কি, ওনার যারা ছিলেন তারা, আমরা ওপরতলায় ছিলাম, ওনারা নিচে ছিলেন আর কি। তো বিভিন্ন রকম ছোট ছোট কিছু ইস্যু আর কি তৈরি হয়েছিল, মানে প্রত্যেক দিনে থাকার পক্ষে আর কি একটুখানি সমস্যা হয়ে যাচ্ছিল আর কি আমার পক্ষে, মানে আমাদের পক্ষে। কেননা ওর বাবা তো খুব বেশি সময় বাড়িতে থাকতো না আর কি, যেহেতু ডিউটি, তো বেশিরভাগ সময় আমি আর ছেলেই আর কি। তো আমাকেই যেহেতু বেশিরভাগ সময় ওখানে থাকতে হচ্ছে আর কি, তো বেশিরভাগ প্রবলেম আমাকেই ফেস করতে হচ্ছে আর কি। যেমন ছোটো ছোটো কিছু কিছু প্রবলেম আর কি, চেয়ার টেনে খাওয়া দাওয়া করলে চেয়ারের আওয়াজ কেন হবে, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যেরকম হয় একটু চিৎকার চেঁচামেচি হয় আর কি। যদিও ও সেরকম খুব একটা করে না, কিন্তু তাহলেও কি, ওর পাপা একটুখানি রাত করে ফিরলে তারপরে তো কথাবার্তা হবেই। তো সেইগুলো নিয়েও ইস্যু তৈরি হচ্ছিলো আর কি, মানে প্রত্যেক দিনেরই কিছু না কিছু আর কি সমস্যা হচ্ছিলো আর কি, এটা কেন হবে ওটা কেন হবে। তো প্রত্যেক দিনই তো আর এইভাবে চলা সম্ভব নয় আর কি। তো মানে ছোট ছোট, এই যেমন ঘরে আমি দেখুন এইখানে এই যে গাছগুলো সাজানোর জন্য রেখেছি আর কি, ঘরে টব রাখা যাবে না, এত ভারী টব রাখা যাবে না, মানে ওনাদের মানে পুরো যুক্তিহীন কথা আর কি, যে দোতলার উপরে ঘরের মধ্যে তো এত ভারী ভারী ফার্নিচার রয়েছে, মানে টব থাকলে কি সমস্যা হবে তাতে, মানে এগুলোর কোনো উত্তর নেই আর কি। যাই হোক, এই মানে অযৌক্তিক কিছু জিনিস আর কি, যেগুলোতে একটুখানি সমস্যা হচ্ছিলো আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে আর কি। তো আমরা এই কারণে এখানে এসেছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে এখানে কোথায় এসেছি। এখান থেকে শিশেন্দু স্কুলটা একটু কাছাকাছি হয়েছে, আগে যেখানে ছিলাম সেখান থেকে একটুখানি মানে দূরত্ব বেশি ছিল আর কি। তো এইখান থেকে একটুখানি ঠিকঠাক মতো আছে। এইখানে অ্যাকচুয়ালি কি, এখানে কাজ হচ্ছিল, রঙের কিছু কাজ হচ্ছিল আর কি, সেগুলো মানে পুরোপুরি আমরা করতেও দিইনি, তাড়াতাড়ি এসে ঢুকে পড়েছি আর কি। মানে অ্যাকচুয়ালি 24 তারিখে আমাদের ওখানে মাস শেষ হয়ে যাচ্ছিলো, সেই হিসেব করে ধরা হয়েছিল আর কি। কিন্তু এইখানে আর কি কালারের কাজ চলছিল, তো আমরা খুব বেশি সময় দিতে পারিনি আর কি। তো এইখানে কিছু কিছু এই যে টাইলসের, এই যে টাইলস খুলে গেছিলো আর কি, এইগুলো লাগানোর কথা ছিল। তারপরে আরও কিছু কিছু টুকটাক মানে কাজকর্ম বাকি ছিল আর কি। টুকটাক মানে কি, ওই কালারের হয়তো আরেকবার করে কোট করতো আর কি, রান্নাঘরটা কালার হতো আর কি, এই সমস্ত কিছু কাজ মানে এখনও বাকি রয়ে গেছে। তো এগুলো ওনারা বললেন যে ঠিক আছে, আস্তে আস্তে আপনারা এসে থাকুন, আস্তে আস্তে বাকিটা আমি করে দেবো। যেহেতু এইখানে মানে যার আর কি ইয়েটা, ফ্ল্যাটটা যার আর কি, এটা ফ্ল্যাট সিস্টেম আর কি, অ্যাপার্টমেন্ট টাইপের। এখানে যে ওনার যিনি, উনি এখানে থাকেন না, উনি থাকেন ভুবনেশ্বর। তো এখানে মানে ওইসবের কোনো ঝামেলা নেই আর কি, যে কেন এই করছো, কেন ওই করছো, কেন সেই করছো, মানে নিজের মতন পুরো থাকো, এই হলো ব্যাপার। যাই হোক, এই যে এইটা হলো আমাদের বেডরুমটা, এই যে দেখুন শিশানি বসে আছে, এটা বেডরুমটা রয়েছে। এই যে এইখানে আলমারি টালমারি রয়েছে, এইখানে মোটামুটি যেটুকু যা গুছিয়ে পেরেছি, এই মোটামুটি 8-10 দিন হয়েছে। এইখানে একটা টয়লেট আছে, বা এটা রয়েছে, টয়লেটটা এর সঙ্গে অ্যাটাচ আর কি। এটা বেডরুম। আর দাঁড়ান আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এইটা মোটামুটি এন্ট্রি করার জায়গা আর কি, এটা এন্ট্রি করার জায়গা। এখানেও দেখুন ফ্যান ট্যানগুলো লাগানো হয়নি কিছুই। এইখানে অ্যাকোরিয়ামটা থাকবে, এখনও পর্যন্ত রাখা হয়নি, কেননা ওখান থেকে মানে কানেকশানটা এখনও করা হয়নি আর কি, সেই কারণে এখনও মানে ইলেকট্রিশিয়ান এখনও পর্যন্ত এসে করে দিতে পারেনি। ওয়াশিং মেশিনটা এখানে রয়েছে, কিন্তু এখানে থাকবে না, রুমের ভেতরে যে টয়লেটটা আছে না সেইখানে থাকবে এইটা। আর এখান দিয়ে রয়েছে হলটা, এই যে এখানে এভাবে সোফা টোফাগুলো রাখা হয়েছে। এইদিকে জানলাগুলো খোলা হয়নি, পাশে একদম গায়ে গায়ে ফ্ল্যাট আছে, তো জানলা আছে ওদেরও, এই কারণে খুলিনি আর কি। আর এইদিকে রয়েছে, ও এটা আরেকটা টয়লেট রয়েছে, এই যে এইদিকে যেটা, আর এইখানে রয়েছে আরেকটা বেডরুম। দেখুন শিশেন্দু
খেলা করেছে, এইভাবে রেখে দিয়েছে। ও আর এইখানে ঠাকুরটা রাখা হয়েছে এই যে কোনায় এখানে। আর এইখানে হলো আরেকটা বেডরুম রয়েছে। এটা জামা কাপড়ের অবস্থা দেখেছেন, গোছানো হয়নি কিছু। আর এই যে বলছিলাম না অ্যাকোরিয়ামটা ওইখানে থাকবে, আপাতত এখানেই রেখে দেওয়া হয়েছে, কেননা ওই যে কারেন্টের যে বলছিলাম না যে এইখানে পাওয়া গেছে আর কি, ইয়ে করে আলাদা করে এখানে করে রাখা হয়েছে আর কি। ওইখানে ওই যে ওই পাশে বললাম না যে পরে ওখানে করা হবে আর কি, তখন ওইদিকে শিফট করে দেওয়া হবে এই। আর এই পাশে রয়েছে হলো কিচেনটা, এইদিকে এই যে এখানে কিচেনটা রয়েছে, এই যে কিচেনে আর যাচ্ছি না। আর এখানে রয়েছে হলো ব্যালকনিটা, এই যে এখানে ব্যালকনিটা একদম সেপারেট পাওয়া গেছে। এই যে গাছ টাছগুলো রাখা হয়েছে, জামা কাপড় মেলারও সুবিধা আছে। এই যে এখানেই জামা কাপড় মেলে দিয়ে আমাদের যে জামা কাপড় এতেই হয়ে যায় আর কি। তো এই হলো ব্যাপার। আর এই যে নিচেটা হলো এরকম, নিচে গাড়ি টাড়ি বাইক সমস্ত কিছু রাখারই জায়গা আছে আলাদা করে। আর এখান থেকে মেন রোডটা একটুখানি, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, দেখেছেন গাড়ি যাচ্ছে, ওই যে ওইটা হলো মেন রোড। এই হলো ব্যাপার। তো চলুন মোটামুটি সমস্ত কিছুই দেখিয়ে দিলাম আর কি, নতুন জায়গায় আসার পরে কোথায় এসেছি কী ব্যাপার। আর আরেকটা হলো যে আমরা পারাদ্বীপ থেকে মুভ করিয়েছিলাম হলো জটাধারী প্যাকার্স মুভার্স দিয়ে। তো জটাধারী প্যাকার্স মুভার্স কীরকম কী ব্যাপার, ওটা পুরো অল ইন্ডিয়াই আর কি রয়েছে, আমাদের কলকাতাতেও রয়েছে, সমস্ত দিকেই রয়েছে আর কি। প্রথমে আমি ভেবেছিলাম যে বোধহয় ওটা শুধুমাত্র ওড়িশাতেই বোধহয়, তারপরে দেখলাম যে না, পুরো অল ইন্ডিয়া আর কি। তো ওদের কিছু সুবিধা অসুবিধা আমি পেয়েছি, ওটা আপনাদের সঙ্গে পরে অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব আর কি। এখন যেতে হবে রান্নাবান্না বসাতে আর কি, খুব বেশি সময় আমার হাতে নেই, মোটামুটি এটা দেখিয়ে দেবো। তো সেই কারণেই ক্যামেরাটা অন করেছি আর কি। আর ভিডিও হলেও কি মানে ভিডিও শ্যুট করা থাকলেও কি হবে, সময় করতে পারছি না সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে উঠে যে ভিডিওটা পোস্ট করব আর কি। তো যাই হোক, আগের কিছু একটা দুটো ভিডিও এখনও পর্যন্ত পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেবো আর কি। যেহেতু নতুন জায়গা এখনও পর্যন্ত ঠিক মতন গুছিয়ে উঠতে পারিনি, সেই কারণে আসলে এরকম হচ্ছে। আর আমাদের মানে ওয়াইফাই যে নেটটা এই যে ওইখানে যে লাগিয়েছে সেটাই দিয়ে গেছে, এই 2 দিন কি 3 দিন হবে হয়তো আর কি। মানে এখানে আসার পরেও মানে ফোন করে মানে ওদেরকে, নতুন কানেকশান হলে অসুবিধা নেই, ওরা একদম তুরন্ত চলে আসে আর কি। কিন্তু যেহেতু অ্যাড্রেস শিফট হয়ে এখানে আসার ব্যাপার রয়েছে, অনেক প্রসিডিওর রয়েছে, তারপরে এসে জিনিসটা করার ব্যাপার রয়েছে, তো সেই কারণে একটুখানি লেট হয়েছে আর কি। আর নেট ছাড়া তো এসব পসিবল নয় একদমই। যাই হোক, চলুন এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।